শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি প্রাথমিক বিজ্ঞান পড়াবো তোমাদের চতুর্থ শ্রেণীর। তো তাহলে চলো আমরা শুরু করছি। প্রাথমিক বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টি আছে, অধ্যায় 1, জীবের বৃদ্ধি ও প্রজনন। এই অধ্যায়টি আজকে আমরা পড়াবো। জীবের বৃদ্ধি ও প্রজনন। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা এবং ভালোভাবে বৃদ্ধির জন্য পরিবেশের বিভিন্ন উপাদান প্রয়োজন হয়। এই অধ্যায়ে আমরা উদ্ভিদ জন্মানো, বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। 1. বীজের অঙ্কুরোদ্গম। বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গম। উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদ্গম। এখানে একটা প্রশ্ন করেছে, উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। এবার আমরা দেখি ধীরে ধীরে। এখানে ছেলেটি বলছে, এসো আমরা বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়া দেখি। মেয়েটি বলছে, ছেলেটি বলছে বীজ থেকে কিভাবে চারাগাছ জন্মায়। এবার মেয়েটি বলছে চারাগাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন হয়, প্রশ্ন করেছে। এবার কাজ, বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা। 1. নিচের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং ছকটি পূরণ করি। এই যে ছবিটি আছে, এই ছবিটি এখানে একটি কাচের গ্লাসের ভিতরে দেখো পানি দিয়েছে। পানি দিয়ে একটা বীজের 1, 2, 3টা বীজ দিয়েছে। 3টা বীজ দিয়ে এই পরীক্ষাটি করা হচ্ছে। 1, 2, 3। এবার আমরা দেখব পরীক্ষাটি কিভাবে করেছে। এখানে একটি ছক দেয়া আছে, দেখো ছক 1, 2, 3টা ধাপ দিয়েছে ছকের। ছোলা বীজ, বীজ 1, বীজ 2, বীজ 3। এই যে বীজ 1, বীজ 2, বীজ 3 কি হলো? বীজ 1, এই যে 1 অঙ্কুরিত হয়নি। বীজ 1টি কি হয়েছে? অঙ্কুরিত হয়নি, মানে কোনো চারাগাছ জন্মেনি। কেন হলো? পানি পায়নি। দেখো এই বীজটি কিন্তু কোনো পানি পায়নি। এবার বীজ 2, এই যে 2 নাম্বার যে বীজটি ভালোভাবে অঙ্কুরিত হয়েছে। দেখো এই বীজটি থেকে ছোট করে একটি চারাগাছ জন্মেছে। এবার কেন হলো? তাপ, আলো, বাতাস ও পানি পেয়েছে। এটা দেখো পানি পেয়েছে, তাপ পেয়েছে, আলো বাতাস সবই পেয়েছে, এই জন্য এটা সুন্দরভাবে অঙ্কুরিত হয়েছে। বীজ 3 অঙ্কুরিত হয়নি। বীজ 3ও কিন্তু অঙ্কুরিত হয়নি। 3টা দেখো একদম পানির নিচে। কেন? তাপ, আলো ও বাতাস পায়নি। এটা পানি পেয়েছে ঠিকই, কিন্তু তাপ, আলো ও বাতাস পায়নি। তো 4টা যেই তাপ, আলো, বাতাস ও পানি, এই 4টা উপাদানই একটা বীজ অঙ্কুরিত হওয়ার জন্য প্রয়োজন। এখানে দেখো তাপ, আলো, বাতাস সব পেয়েছে, শুধু পানি পায়নি বলে অঙ্কুরিত হয়নি। এখানে তাপ, আলো, বাতাস কিছুই পায়নি। তো এটা আমাদের মনে রাখতে হবে, 4টা জিনিসই প্রয়োজন। 2. পূরণ করা ছকটি পাশের সহপাঠীর সাথে মিলিয়ে নিই। বিকারে পানি নিয়ে কাজটি নিজেরাও করি। এই কাজটি তোমরা যদি পারো নিজেরা করবে, না হলে দরকার নেই। এবার দেখো সারসংক্ষেপ। পর্যবেক্ষণে দেখা গেল প্রথম বীজটি তাপ, আলো ও বাতাস পেয়েছে, কিন্তু পানির অভাবে অঙ্কুরিত হয়নি। দ্বিতীয় বীজটি তাপ, আলো, বাতাস ও পানি পেয়ে ভালোভাবে অঙ্কুরিত হয়েছে। তৃতীয় বীজটি শুধু পানি পেয়েছে, প্রয়োজনীয় তাপ, আলো ও বাতাস না পাওয়ায় ভালোভাবে অঙ্কুরিত হয়নি। বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো অর্থাৎ অঙ্কুরোদ্গমনের জন্য পরিবেশের তাপ, আলো, বাতাস ও পানি প্রয়োজন। এই উপাদানগুলোর যে কোনো একটির অনুপস্থিতিতে যথাযথভাবে অঙ্কুরোদ্গম হয় না। দেখেছো, আমি বলেছি এই 4টি উপাদান যদি একসাথে না থাকে, উপাদানগুলো কি? তাপ, আলো, বাতাস ও পানি। এই 4টি উপাদান একসাথে না থাকলে কোনো বীজ সঠিকভাবে অঙ্কুরিত হবে না। এবার 2-এ কি বলেছে? উদ্ভিদের বৃদ্ধি। এবার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি, বীজ থেকে যে চারাগাছটি অঙ্কুরিত হবে সেটার বৃদ্ধিটা। উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে। দেখো উদ্ভিদ নিজের খাদ্যের জন্য কিন্তু পরিবেশ থেকে উপাদান সংগ্রহ করে। প্রথমটা ছিল বীজের অঙ্কুরোদ্গম, যেটার জন্য 4টি উপাদানের প্রয়োজন। এবার আমরা উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন সেটা জানবো। এখানে বলেছে পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি কি থেকে আসে? খাদ্য থেকে। আচ্ছা, আবার প্রশ্নটা দেখছি, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন। এখানে প্রশ্ন করেছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন। এই প্রশ্নের উত্তরগুলো আমি একদম অধ্যায় শেষে লিখে দিয়ে দিব, ঠিক আছে? এখন মুখে বলছি। কাজ, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান খুঁজে বের করা। যা করতে হবে: 1. চারাগাছ সহ 3টি টব তৈরি করি। 3টি টব তৈরি করতে হবে চারাগাছ সহ। এখানে দেখো 1, 2, 3টি টব। আচ্ছা,
তারপরে 2-এ কি বলেছে, চারা গাছ 2 বলেছে নিচে দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজাই। টব 1, টব 2 সূর্যের আলোতে রাখি, টব 3 কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দিই। এই যে 1 রেখেছে নর্মাল, 2 রেখেছে সূর্যের আলোতে, আর 3 রেখেছে হচ্ছে একটা কাগজের ঠোঙ্গার ভিতরে। 1-এ কোনো সূর্যের আলো কিন্তু পড়েনি, 2-এ সব পড়েছে পানি সূর্যের আলো। 3, টব 1 ব্যতীত টব 2 এবং টব 3-এ প্রতিদিন পানি দিই। এই টব 1-এ আমরা প্রতিদিন পানি দিব না, কিন্তু টব 2-এ এবং টব 3-এ আমরা কি করব, প্রতিদিন পানি দিব। আর টব 1-এ কিন্তু সূর্যের আলো পড়েছে কিন্তু পানি পড়ছে না। বিশেষ নির্দেশনা, যদি কোনো কারণে কাজটি করা সম্ভব না হয় তাহলে উপরের চিত্র দেখে প্রাপ্ত তথ্য ছকে লিখি। এটাকে তোমাদের নিজেদের করতে বলেছে, তোমরা নিজেরা যদি কোনো কারণে করতে না পারো তাহলে এই ছবিগুলো দেখে তোমরা ছকটি পূরণ করবে। ঠিক আছে, এবার আমরা ছকটি দেখে নিই। এটি হচ্ছে ছকটি। কয়েক সপ্তাহ পর 3টি টবে চারা গাছের বৃদ্ধির তুলনা করি। টব 1, 2, 3 উপাদান পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। টব 1, সূর্যের আলো ও বায়ু আছে। টব 1-এ সূর্যের আলো বায়ু আছে। গাছ ছোট হয়েছে। পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য কি, গাছ ছোট হয়েছে, কারণ এখানে সূর্যের আলো বায়ু আছে ঠিকই কিন্তু পানি পায়নি, এজন্য গাছটি কি হয়েছে, ছোট হয়েছে। টব 2, সূর্যের আলো বায়ু ও পানি সবই আছে। গাছ পরিপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। এই গাছটি সূর্যের আলো বায়ু ও পানি পেয়েছে বলে পরিপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। টব 3, সূর্যের আলো নেই কিন্তু বায়ু ও পানি আছে। টব 3-এ সূর্যের আলোটি পড়েনি কারণ একটা ঠোঙা দিয়ে আমরা ঢেকে রেখেছি, কিন্তু বায়ু ও পানি আছে, এই জন্য গাছ দুর্বল ও হলদে হয়ে গেছে। সূর্যের আলো ব্যতীত গাছটি কি হয়ে গেছে, দুর্বল ও হলদে হয়ে গেছে। এবার 5-এ কি বলেছে দেখি। কাজ শেষে যা পেলাম উপরের ছকে লিখি। লিখে ফেলেছি। 6, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা এটা ক্লাসে তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করবে। 7, আলোচনার শেষে নিচের প্রশ্নটির উত্তর লিখি। এবার নিচের যে প্রশ্নটি আছে এটার উত্তর আমরা লিখব। উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন। এখানে বলেছে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন সূর্যের আলো, বাতাস, মাটি, পানি এবং পুষ্টি ইত্যাদি। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন সূর্যের আলো, বাতাস, মাটি, পানি এবং পুষ্টি, ঠিক আছে, ইত্যাদি। এখানে দেখো 3টি জিনিসের কথা বলেছে। আমরা পড়েছি যে উপরেও সূর্যের আলো, বায়ু এবং পানি, সেই সাথে আমি মাটি আর পুষ্টিটা অ্যাড করে দিয়েছি। সারসংক্ষেপ, পরীক্ষণ ও পর্যবেক্ষণ থেকে আমরা জানলাম প্রথম টবের উদ্ভিদ সূর্যের আলো ও বায়ু পেয়েছে কিন্তু পানি পায়নি, তাই বৃদ্ধি হয়নি। দ্বিতীয় টবে সূর্যের আলো, বায়ু ও পানি পাওয়ায় উদ্ভিদটির ভালোভাবে বৃদ্ধি হয়েছে। তৃতীয় টবে উদ্ভিদ পানি পেয়েছে কিন্তু সূর্যের আলো ও বায়ু না পাওয়ায় যথাযথ বৃদ্ধি পায়নি। অর্থাৎ সূর্যের আলো, বায়ু ও পানি না পেলে উদ্ভিদের যথাযথ বৃদ্ধি হয় না। কোন 3টা জিনিস? সূর্যের আলো, বায়ু ও পানি, ঠিক আছে, এই 3টা জিনিসের প্রয়োজন। আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে থাকে। এখানে দেখো আমরা জানি উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, কিন্তু খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, তোমরা এটা মনে রাখবে। যখন খাদ্য তৈরি করে তখন উদ্ভিদ কি করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে থাকে। উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। দেখো, শ্বাসকার্যের জন্য যখন শ্বাস নেয় উদ্ভিদ তখন ঠিকই বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তখন কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তার মানে খাদ্য তৈরির সময় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, আর যখন শ্বাসকার্য নেয় শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, ঠিক আছে। বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ফোটে ও ফল ধরে। এই উদ্ভিদের বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে কি হয়, গাছে ফুল ফোটে এবং ফুল থেকে ফল ধরে।